نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقم منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم এরশাদ হচ্ছে সে গর্তওয়ালাদেরকে ধ্বংস করা হয়েছিল যারা ইন্ধনপূর্ণ অগ্নিকুণ্ডের অধিকারী ছিল। যারা পাশে উপবিষ্ট হয়ে সেটা প্রত্যক্ষ করতেছিল। মোমেনদের আর কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র মহাপরাক্রমশালী মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা ব্যতীত। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা বুরুজের কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম এবং এর সংক্ষেপে অনুবাদ করলাম। আমি আজকে আপনাদের সামনে মুমিনদের কি অপরাধ ছিল, কেনই বা যুগে যুগে তাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চলেছিল, সে বিষয়টা আমি ব্যাখ্যা করব। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন, তখনই তাকে বিভিন্নভাবে হাসি ঠাট্টা বিদ্রূপ করছিল তৎকালীন কাফির মুশরিকরা। এরই ধারাবাহিকতায় আজকে গর্তওয়ালাদের আসহাবুল উখদুদের কাহিনী আমি আপনাদের সামনে বর্ণনা করব। এখানে আসহাবুল উখদুদ কারা ছিল, তাফসীর বিদগণ কি বলেছেন সে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাফসীর বিদগণ বলেছেন এখানে তিন ধরনের লোক ছিল। কারো কারো মতে এটা পারস্যের অধিবাসীরা ছিল। যখন পারস্যের বাদশা মাহরিম মহিলাদেরকে বিবাহ করার জন্য উদ্যত হলো, তখন তৎকালীন আলিম সমাজ এর বিরোধিতা করল। তখন ওই বাদশা এই সমস্ত আলিমগণকে একটা গর্তের ভিতরে নিয়ে অগ্নিকুণ্ডে পুড়িয়ে মেরে ফেলেছিল। অথবা কারো কারো মতে এরা ইয়ামেনের অধিবাসী ছিল। ইয়ামেনের দুইটি যুদ্ধ হয়েছিল মুশরিক এবং মুমিনদের মধ্যে। প্রথম যুদ্ধে মুমিনরা বিজয় হয়েছিল, দ্বিতীয় যুদ্ধে কাফিররা বিজয় হওয়ার পরে মুমিনদেরকে তারা এভাবে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করেছিল এবং পাশে বসে তারা সেটা প্রত্যক্ষ করেছিল। তৃতীয় যে ঘটনাটি সেটা হলো যে এখানে তৎকালীন এক বাদশা ছিল এবং বাদশার এক গণক ছিল, যে গণক বাদশাকে বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে তাকে তার অত্যাচারীর বিভিন্ন সহযোগী হিসাবে কাজ করেছিল। একদিন গণক বলল যে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমাকে এমন একটি বুদ্ধিমান যুবক দেন যাকে আমি আমার বিদ্যাটা শিখিয়ে গেলে আপনার জন্য চলতে সুবিধা হবে। সে প্রেক্ষাপটে বাদশাহ এক যুবককে ডেকে নিয়ে আসলেন এবং যুবককে বললেন, তুমি ওনার সাথে থাকো, ওনার বিদ্যাটা তুমি আত্মস্থ করো এবং আমাকে হেল্প করবে। এরই প্রেক্ষিতে ওই যুবক তার বাড়ি থেকে ওই গণকের কাছে যাতায়াত করতে লাগলো। মাঝখানে এক পাদ্রীর আবাস ছিল, সেখানেও একদিন তিনি গেলেন এবং পাদ্রী এবং গণক এই দুইজনের মাধ্যমে তিনি যে এলেম অর্জন করলেন, কে সঠিক এটা নির্ণয় করার জন্য এই বালক একটা মনে মনে একটা পরীক্ষা নেবে এই প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এমনিভাবে সে একদিন এই আসা যাওয়ার মাঝে তার দেরি হওয়ার কারণে সে দুই দিকে ভৎসনার শিকার হলো। আর প্রতিমধ্যে একদিন তিনি দেখতে পেলেন যে পথের মাঝখানে বিশাল এক জন্তু তার পথ আটকিয়ে ফেলেছে, অজগর পথ আটকিয়ে ফেলেছে।
মানুষদের ক্ষতি হচ্ছে, তখন এই সময়টাকে ওই যুবক খুব উপযুক্ত সময় মনে করলো। তখন বলল, হে আল্লাহ, এই পাদ্রী যদি সঠিক পথের অধিকারী হয় এবং তার আল্লাহ যদি সঠিক হয়ে থাকে, তার কাছ থেকে আমি যে শিক্ষা গ্রহণ করছি সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি এই জন্তুটিকে মেরে ফেলো। এই বলে তিনি একটি পাথর ছুড়লেন এবং জন্তুটি মারা গেলেন। তখন ওই যুবক বুঝতে পারলো এবং পাদ্রীর প্রভুর উপরে তিনি ঈমান গ্রহণ করলেন। এই কথা যখন ওই বাদশা জানতে পারলো, তখন এই যুবককে মেরে ফেলার জন্য বাদশা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিল। কখনো তাকে নৌকায় ডুবিয়ে মারতেছিল, কখনো পাহাড় থেকে ফেলতে চেয়েছিল। এভাবে কোনো মারার ষড়যন্ত্রটি যখন সফল হলো না, তখন তিনি ওই বালকটি বলল, তুমি আমাকে এভাবে কখনোই মারতে পারবে না। যদি তুমি মারতে উদ্যত হও তো বলবে বিস্মি রব্বিল গুলাম। এ কথা শুরু করে তুমি হত্যা করো, তাহলে তুমি মারতে পারবে আমাকে। এভাবে তাকে যখন ওই বালকের কথা মতো একটি জনসম্মুখে এনে যখন তাকে হত্যা করলো এবং একথা বলল, তখন পাশে যে সমস্ত মানুষ উপস্থিত ছিল তারাও বলল, আমান্না বি রব্বিল গুলাম, আমরাও এই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। যখন তারা এই ঈমান আনলো, তখন বাদশা দেখলো যে আরো ভয়ঙ্কর অবস্থা হলো। তখন সমস্ত এই মুমিনদেরকে তারা একটা গর্তের মধ্যে ফেলে, অগ্নিকুণ্ডে ফেলে তাদেরকে হত্যা করলো। আর এভাবে তারা মুমিনদেরকে অত্যাচার করলো। সে কথাই পবিত্র কোরআন সূরা বুরুজে এটা খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে অমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অর্থাৎ তাদের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ একটাই ছিল, সেটা হলো এই মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল তারা। এই জন্য আমরা দেখি, আজকের সমাজের মধ্যে আমরা দেখি, আজকে যারা মুমিন তাদেরকে আমরা সমাজে কখনো কখনো জঙ্গি হিসেবে চিত্রায়িত করতে দেখি। তাদের উপর বিভিন্ন নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, ষড়যন্ত্র করা হয়, তাদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হয়। তা আজকেও সেই সমস্ত নমরুদ ফ্রাউনের উত্তরসূরি আজকেও সমাজে আছে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতনের শিকারের সম্মুখীন করে থাকে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই এবং আমরা একথা দ্ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই, আমরা এক আল্লাহর ইবাদত করব এবং তার দিন কায়েমের জন্য সমাজের বুকে এক ফোঁটা রক্তবিন্দু থাকতো আমরা এই দিনের দাওয়াতটা সমাজে, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। তো এখানে যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম যে মুমিনদের একটাই অপরাধ ছিল, সেটা হলো তাদের ঈমান। আমাদেরকে এই ঈমান আরো দৃঢ় রাখতে হবে। দৃঢ় থেকে আমরা এই দ্বীন ইসলামের প্রতি, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামী জীবন বিধানটাই একমাত্র আল্লাহর কাছে মনোনীত। সেটার উপর যেন আমরা আজীবন অটল সচেষ্ট থাকতে পারি এবং এই প্রচার কাজে আমরা যেন নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।